खुर्दान बेराई जिस्तन नाह जिस्तने बेराई खुर्दान। কবি সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত কিছু সামনে দেখা যায় সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি শুধু একমাত্র আমারই ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামত মানুষের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ বলতে চান, ও আমার বান্দা বান্দি, তোমার যা খুশি তুমি খাও, যা খুশি কি তুমি খাও এবং আমার প্রশংসা করো, কারণ শুধুমাত্র আমার ইবাদত করবা আর তোমার কোনো কাজ নাই। তুমি ওই সাগরের অতলে যে প্রাণীগুলো আছে তাদের খাবার দেওয়া দরকার নাই, মাটির অতলে যেই পোকামাকড় আছে তাদের খাবারের দরকার নাই, ওই আফ্রিকার জঙ্গলে যে পশু পাখিগুলো আছে তাদেরকে খাবার দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর প্রশংসা কি সব জায়গার মধ্যে আমাদের করতে হবে। তোমার নামে গান গাহিয়া যাহে মাঝি পালুরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীর মধ্যে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু ইবাদতের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখনই আমি তোমাদেরকে অনুগ্রহ করব তোমরা আমার প্রশংসা করবা, শুকরিয়া জ্ঞাপন করবা। আর যদি আমার প্রশংসা যদি না করো, আমার শুকরিয়া জ্ঞাপন যদি না করো, ওয়া লা ইন কাফারতুম, নাশুকরি যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি নিয়ামত দিব তো দূরের কথা, কঠিন আযাব দিব। গরুর গোশতের মধ্যে অ্যানথ্রাক্স দিয়ে দেব। ঠিক কিনা? কি কর কয় হুজুর আমি গরুর গোশত খাই না, গরুর গোশতের মধ্যে অ্যানথ্রাক্স, মুরগির গোশতের মধ্যে বার্ড ফ্লু। ঠিক কিনা? হ্যাঁ, খেজুর গাছ কাটলে রস আসে না। হ্যাঁ, আগের দিনে ইলিশ মাছ যখন আমার মা পাক করতো পুরা বাড়ি গ্রান হয়ে যেত। ঠিক কিনা? এখন ইলিশ মাছ নাকি রুই মাছ না কই মাছ না সরপুটি কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক কিনা? ইন্না আযাবি লাশাদীদ। জন্মের খানা খায়, আল্লাহর প্রশংসা করে, লবণে কম হয়েছে, ঝোলে বেশি দিয়ে দিছস। এই জন্যে আমরা আল্লাহর প্রশংসা করেছি। ঠিক কিনা? সব জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেশে কি